বন্যার আরও খবর জানাতে লক্ষ্মীপুর সদর এলাকায় আছেন রিপোর্টার আতাউর কাসার এবং ফেনীর সদরে আছেন আতিয়ার সজল। সরাসরি শুরুতে যাচ্ছি কাউসারের কাছে। আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন এলাকায় এবং জকসিন থেকে পোদ্দার বাজারগামী যে সড়ক সেই সড়কের উপরে আমার অবস্থান। এখানেও অন্যান্য জায়গার মতন প্রচুর পানি উঠেছে, আশপাশের ঘরবাড়ি ডুবে গিয়েছে এবং মাছের ঘের থেকে মাছ পালিয়েছে। মাছের ঘেরের পাশাপাশি এখানে গরু ছাগলের যে খামার, সে গরু ছাগলের খামারেও পানি উঠে গিয়েছে। সেখান থেকে গরু ছাগলগুলোকে শুকনা জায়গায় নিরাপদে সরিয়ে নিয়েছেন তাদের মালিকরা। কিন্তু হাঁস মুরগির যে খামারগুলো রয়েছে, সে বিশেষ করে মুরগির খামারের প্রচুর মুরগি মারা পড়েছে পানিতে, এমনটিও অনেকে জানিয়েছেন যে তারা এখন আসলে শঙ্কিত পরবর্তীতে তাদের জীবন জীবিকা নির্বাহের বিষয় নিয়ে। এবং একই সাথে তারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ তারা এখানে পাচ্ছেন না। কিছু জায়গার কথাও উল্লেখ করেছেন, ভাঙ্গাখাই ইউনিয়নের নাম বলেছেন অনেকে। কেউ কেউ বলছেন অলিপুর ৫ নম্বর ওয়ার্ড এলাকায় প্রচুর মানুষ পানিবন্দী অবস্থায় আছে, তারা ত্রাণ পাচ্ছেন না এবং অনেকে অসুস্থ আছেন, কিন্তু উদ্ধার কাজ চালানোর মতন সুযোগও নেই। তো যে বিষয়টি গত কদিন ধরে আমরা বলছিলাম যে আসলে অনেক জায়গাতে এমনভাবেই পানি জমে আছে যে সেখানে গাড়ি চলাচলের কোনো উপায় আর নেই এবং আপনার একটি নির্দিষ্ট দূরত্বের পরে খুব বেশি সংখ্যক ত্রাণ নিয়ে কিন্তু দূরবর্তী জায়গাতেও যাওয়া সম্ভব না। সেক্ষেত্রে নৌকাই একমাত্র বাহন, কিন্তু সে নৌকার অপ্রতুলতার কারণে মানুষজন আসলে ঠিকমতো ত্রাণ পৌঁছাতেও পারছেন না এবং তাতে দুর্গত মানুষরা ত্রাণও পাচ্ছেন না। একই সাথে যারা নানানভাবে দুর্গত অবস্থায় আটকা পড়ে আছেন বন্যার্ত এলাকায়, তাদেরকেও কিন্তু উদ্ধার করে আনা সম্ভব হচ্ছে না। দেখতে পাচ্ছেন যে এখানে ট্রাক্টর নামানো হয়েছে, সে ট্রাক্টরে করে যেহেতু চাকা বড় চাকার কারণে এই ট্রাক্টরে করে কিছু দূর পর্যন্ত মানুষ যেতে পারছে, কিন্তু সেটিও যে যে জায়গায় সড়ক রয়েছে, যে জায়গায় সড়কগুলো আরও ভেতরে অর্থাৎ শাখা সড়কে কিন্তু এই ট্রাক্টরও প্রবেশ করতে পারে না। তাই সকলেই বলছেন যে নৌকা দিয়ে এসে ত্রাণ কাজ যেন চালায় সরকারি বেসরকারি সকল সংস্থা। তো এই যে অবস্থাটির কথা বলছিলাম, এটি লক্ষ্মীপুরের নোয়াখালীর অবস্থাও একই। কারণ হচ্ছে ফেনী থেকে, ফেনীর পানি যতই পশ্চিমে আসছে এসে কিন্তু এই জায়গাগুলোকে প্লাবিত করছে। এই কারণে ফেনীর পানি তুলনামূলক আগের চেয়ে কমেছেন, এমনটি আমাদের এর আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। তো ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানতে ফেনীতে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী আতিয়ার সজল। আমরা রয়েছি ফেনী সদর উপজেলার শহরের সবচেয়ে লাগোয়া যে ইউনিয়নটি রয়েছে, কাজেরবাড়ি ইউনিয়নের পশ্চিম সোনাপুর যে গ্রাম, সেই গ্রামটির একটি স্থানে দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু এখনও এই জায়গাটিতে হাঁটু এবং আরও ভিতরে গেলে অনেক জায়গায় মাজা বা কোমর পানিতে এখনও তলিয়ে আছে। তার মানে বন্যার যে পরিস্থিতি, গত সপ্তাহ জুড়ে তারা যে পানিতে ডুবে আছে, তাদের কিন্তু সে ভোগান্তি একটুও কাটেনি। সবচেয়ে বড় কথা হচ্ছে এসব এলাকার যারা নিচু এলাকায় বা যারা নিচতলায় থাকে, তাদের কেউই পরনের জামা কাপড় ছাড়া কিন্তু বন্যায় বের হতে পারেনি। তাদের বাড়িঘর এখনও তলিয়ে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান তলিয়ে রয়েছে। আর সার্বিকভাবে যদি বলি, ফেনীর ফুলগাজী পরশুরামে পানির রাস্তা থেকে নেমে গেলেও কিন্তু মানুষের বাড়িঘরে পানি আছে এবং বাড়িঘরের এখন যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন ফেনীর ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়াতে, তারা কিন্তু তাদের যে বাড়িঘরের যে পরিস্থিতি, যে অবস্থা, যে ভয়াবহতা, সেখানে বাসিন্দারা চাইলেও আশ্রয়কেন্দ্র থেকে আসলে তারা ঘরে ফিরতে পারছেন না। কারণ এ সকল ঘর বা বাড়ি ন্যূনতম সংস্কার করে ফিরতে তাদের হয়তো আরও অনেক দিন সময় লেগে যাবে। তাদের বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে রয়েছে এবং এখনও কিন্তু থেকে থেকে গতকাল আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ঝোপঝাড়ে লাশ ভেসে উঠছে, লোকজন তা কুড়িয়ে নিচ্ছে। মানুষের যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, যে খামার, মুরগির খামার, গরুর খামার, সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যেগুলো অবশিষ্ট রয়েছে, যেগুলো পশু রয়েছে, গরু ছাগল, সেগুলো কিন্তু চারিদিকে পানি, তেমন কোথাও রাখতে পারছেন না, পশু খাদ্য পাচ্ছে না, ঘাস নেই। তাদের এই সব সম্পদ নিয়ে বা তাদের এই সামান্য পুঁজি নিয়ে বা তাদের যে যা আছে এগুলো নিয়ে তারা মহাসংকটের মধ্যে পড়েছে। অন্যদিকে ব্যবসায়ীরা যারা রয়েছেন, তারাও কিন্তু তাদের মালামাল নষ্ট হয়ে তাদের মাথায় হাত এবং তাদের চোখে মুখে অন্ধকার। সব মিলে কিন্তু এই পরিস্থিতি মোকাবিলায় এখন জেলা প্রশাসন থেকে আশ্বাস দেওয়া হচ্ছে যে সারা দেশের মানুষ যেভাবে বনবাসী মানুষের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে, সেগুলো নিয়ে কিন্তু যদি সুষ্ঠু বন্টন না হওয়ার কারণে কিন্তু সেখানেও একটি হাহাকার তৈরি হয়েছে। এবং যারা বলছে এখন কিন্তু বিশুদ্ধ পানি এবং শুকনো খাবার যতটুকু না দরকার, তার চেয়ে কিন্তু যে বা রান্না করে খাওয়ার মতন খাবার বেশি করে দরকার। আবার প্রয়োজন হচ্ছে যে মেডিকেল ইকুইপমেন্ট, যে বিভিন্ন রোগ শোকে দেখা দিয়েছে, ডায়রিয়া, আমশার মতো রোগ, তারও জন্য যে চিকিৎসক এবং নার্স এবং সে সকল চিকিৎসা সামগ্রী দরকার বলে দাবি জানাচ্ছেন স্থানীয়রা। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। বন্যা পরিস্থিতির সবশেষ জানতে সরাসরি ছিলাম ফেনী এবং লক্ষ্মীপুরে।